পাশেই, এই জন্য প্রতিদিন আর কি ঘুরি। আচ্ছা, কিছু মনে না করলে নাম্বারটা কি দেওয়া যাবে? তো কি করব আমি? উল্টে আমার রাগ দেখানোর কথা। ও, তো দেখাচ্ছ না কিসের জন্য? আসলে তোমাকে ভালোবাসি তো, তাই জন্য। লে বারবার টাকা চলে আসলে কি আমার এটার মধ্যে মন যাচ্ছিল এতক্ষণ, কি আর কব। উজ্জ্বল একটা জিনিস ভাব, ও একটা মেয়ে মানুষ, ছোটোর থেকে একসাথে বড় হয়েছি। আসলে কি বোঝার উপায় আছে? আমি নিজেই সময় সময় কনফিউশনে পড়ে যাই, আসলে মেয়ে না ছেলে। এটা তো সবাই ভাবে। হঠাৎ করে কন্ত দেখি অবস্থা। কি আর করবো? আচ্ছা, তোকে একটা প্রশ্ন করা আছে। তুই যে আমাদের সাথে বিড়ি খাইতে আড্ডা করিস, তোর কি একটু মানে সমস্যা হয় না? আসলে কি আর কব, আমি আছে বাবা মার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আমাকে এরকম গড়ায় তুলছে, মানে ছেলেদের পোশাক পরা, ছেলেদের মানে সব কিছু ছেলেদের মতো করে দেখছে, মানে আমাকে একদম ছেলের মতো করে গড়ায় গড়ায় তুলছে। তাই আমি এরকমই হয়ে আসছি ছোটবেলা থেকে, এই জন্যই এরকম অবস্থা আমার। চার দিন হয়ে গেল, মোমোর তো কোনো খবরই পাচ্ছি না। থাকে কোথায়? আরে ভাই, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ একটা কাজে দিলে ওকে ধৈর্য ধরতে হয়। আর মোমো এমন একটা মানুষ যার দ্বারা সবই সম্ভব। এটা সামান্য কাজ, এ কাজ ওর কাছে কোনো ব্যাপার হলো? সময় লাগবে, তাই তো? সময় লাগবে না, অস্থির হওয়ার কোনো কারণ নাই না। কি করিস? সেটাই তো বলতেছি, আমি তো বললাম, ভালো করে বুঝাই বললাম যে বড় ভাই একটা আবদার করছে, বড় ভাইয়ের আবদারটা তো পূরণ করতে হবে, তারপরে সামনে পার্টির বিষয় আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার আজ 3টা-4টা রাত কিন্তু ঘুম নেই। তোদের কাছে যে বিষয়টা সামান্য হয়, আমার কাছে কিন্তু বিষয়টা সামান্য না। আজ 3-4টা রাত আমার ঘুম নেই। তোরা খুব দ্রুত একটা ব্যবস্থা কর। তোরা যদি বন্ধু হয়, এই কথাগুলো আমার বুঝতে না পারিস আর এই কষ্টটা যদি বুঝতে না পারিস, তাহলে তোরা কিসের বন্ধু? উজ্জ্বল, হ্যাঁ, ফোন লাগা তো। সামান্য ব্যাপার, এত লেট করার তো কোনো কারণ দেখিনি। ওকে, একটু ফোন লাগা। ফোন তো লাগতেছে না মামুর ফোন। এখন কাছে নাইও, এখন কি বলবো ভাই, তো খুব অস্থির হয়ে গেছে। বড় ভাই টেনশন করেন না, আমরা সবাই যেহেতু আছি, আমরা বিষয়টা দেখতেছি নাকি বন্ধু? ঠিক আছে, এক মোমো গেলে এবারে আমরা তো অনেক লোকই আছে। ঠিক আছে, মোমো ফেল গেলে আমরা তো আছি। মানে আমরা বলছিলাম যে মোমো ওর মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষকে সহজেই কনভিন্স করতে পারে, এই জন্য মোমোকে আমরা ইচ্ছা করে লাগাইছিলাম। তো ভাই আপনি টেনশন করেন না, আমরা দেখতেছি নাকি বন্ধু, কি কও? না ভাই, যেহেতু পার্টি হ্যাঁ, দিবি, হ্যাঁ, হ্যাঁ। এটা আনন্দের বিষয়। আনন্দের তারপরে বিষয় আছে। ভাই লাইফে এমন একটা মেয়ে পছন্দ হলো, আমরা কত বলছি, পছন্দ হয় নাই। আচ্ছা, মোমো যদি ব্যর্থ হয়, আমরা দেখতেছি বিষয়টা। ঠিক আছে ভাই, আমরা সবাই কথা দিলাম, ও যদি ফেল মারে তা আমরা আছি। ওরা সবাই কথা দিছি, আমি কথা দিছি। আচ্ছা ঠিক আছে, তোরা বিষয়টা খুব দ্রুত চেষ্টা কর। মনে করেন কাজ হয়ে গেছে, আমার চোখের ঘুম কিন্তু একবার হারাম হয়ে গেছে। আর যদি কাজ হয়ে যায় তাহলে আমরা কি খাওয়াচ্ছেন? পার্টি তো করবেনি, পার্টি ছাড়া আমরা কি খাওয়াবেন? তাই মনে করেন হয়ে গেছে কাজ 100-100। তোরা যা খাইতে চাস তাই খাওয়াবো, তোমার কাজ হওয়া চাই। ভাই তাও রাজি। ঠিক আছে, তো তোরা কি বলিস? হ্যাঁ, আমরা চল তাহলে আমরা লাগে পড়ি, আমরা পেছনে যেহেতু বড় ভাই বলছে। হ্যাঁ। হ্যালো, আমি হৃদয় আহমেদ বলছিলাম। ওই যে সেদিন তুমি সেলফি তুলছিলে, আমি তোমার নাম্বারটা নিলাম। আসলে আমার সাথে কি একটু দেখা করতে পারবা? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, আজকে বিকালে। সেই সেম জায়গায়। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। বিকালে দেখা হচ্ছে তো না? ওকে, বাই।
আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। আচ্ছা যাই হোক, এই ফুলটা আমার পছন্দের। আর ফার্স্ট যেদিন তোমাকে দেখছি না, ওই দিন আমি তোমার প্রেম করে গেছি। আসলে তোমাকে কিছু আমি বলতে পারি নাই। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার চুলগুলো না অনেক সুন্দর। আসলে না আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা হচ্ছে। তোমার কাছে আসবে বলে দেখো না গালটা উঠে গেছে। চলো না আইসক্রিম খাই। আইসক্রিম আইসক্রিমে আমারও খুব ফেভারিট। ঠিক আছে চলো যাওয়া যাক। চলো। কিরে আবার চোষ খায়? হাঁপাবো না, আশ্চর্য হয়ে গেছে একটা বিষয় দেখে ভাই, আমার মাথায় খেলতেছে না। এটা কি হয়? এটা হতে পারে? কি আমাকে একটু বয়স দেন। গাঁদা টাদা খাইছিস নাকি দোস্ত? গাঁদা টাদা আরে গাঁজা খাওয়া, এ কথা যদি শুনিস আমার চেয়ে বড় গাঁজা খোর তোরা হবি। আর বিষয়টা কি? বিষয় কি বুঝতে পারতেছেন না? কিভাবে বলবো? আর 4-5 দিন মোমো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? তার কারণ হলো ওক তো ওই ভাইয়ের গার্লফ্রেন্ডের পিছনে লাগাই দেওয়া হয়েছে। ওইটাই তো কথা, ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে লাগা দেওয়া হয়েছে। ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে মারামারি লাগছে। এটা কি? আরে বেটা মারামারি লাগছে নাকি? ইন্টু পিন্টু লেগে গেছে, ইন্টু পিন্টু। আর একটু খুলে ক, ইন্টু পিন্টু কি একটু খুলে ক। কত তাহলে? আরে পিরিত করতেছে, পিরিত পিরিত। যাহ, এই তাই কোনোদিন হতে পারে না। সম্ভব নাকি? এটা সম্ভব? ও মেয়ে মানুষ, ও মেয়ে মানুষ, কিভাবে হতে পারে? সেইটি দেখেই তো আমার মাথাটা ঘুরতেছে। এটা হয়? এটা সম্ভব? তোর কথা আমি মানতে পারলাম না। বড় ভাই আপনি কিছু বলেন। এটা কি করে সম্ভব? আমি তো হট হয়ে যাচ্ছি। আরে আমার এই চোখ দিয়ে দেখছি, আমার এই চোখ কি মিথ্যে করছে নাকি? তুই অরিজিনাল কথা বন্ধু, তুই গাঁজাটা দেখায় আইছিস, না হলে তুই এ ধরনের কথাবার্তা বলবি না। তোরা কি বলিস? হ্যাঁ ও নেশা করে আসছে। গাঁজা খাই আইছে যত চুপ বেটা, সব জায়গায় নিশা হয়, সব জায়গায় নিশা করা যায়। এ বড় ভাই না, এই বড় ভাইয়ের সাথে ভাইলামি করতে পারি? হ্যাঁ বন্ধু হয়েছে কি, একটু বড় ভাইকে খুলে বল জিনিসটা, বিষয়টা একটু খুলে বল। আমি তো নিজস্বই দেখছি, তোদের চোখে আঙুল দিয়ে দেখা দিতে পারবো এমন একটা ঘটনা ঘটে গেছে। দেখে আমার মাথা তো হ্যাং হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, তুই বড় ভাই বিষয়টা খুলে বল, না বললে বুঝতে পারবে না। আচ্ছা বিষয়টা ক, ঘটনা কি? বিষয় হচ্ছে আপনি প্রেমে প্রপোজ করতে পাঠাইছেন। না ভাই, আপনি চুপে যান, যা করার আমার করতেছি। কি রে উজ্জ্বল, কথা বলিস নি কে? হ্যাঁ ঠিক আছে চল। ঠিক আছে চল। সাইজ করা লাগবে তো নাকি? হ্যাঁ ওরকে একটা চল যাই, আজ একটা শিক্ষা দিয়ে দেবো। এ থাম, এদিকে আয় শোন। বিষয়টা হচ্ছে, তোরা যেরকম আমার বন্ধু, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। হয়তো বয়সের তারতম্যে আমরা কেউ ছোট আছি, কেউ বড় আছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে, এক বয়সের, একসাথে আত্মার সম্পর্ক একে অপরের সঙ্গে। ঠিক মোমো একটা মেয়ে মানুষ হলেও ঠিক আমরা সবাই ওকে একইভাবে নিয়েছি। আসলে দোষটা মোমোর না, মোমো যে একজন মেয়ে মানুষ, আসলে সে বিষয়টা মোমো ভুলে গেছে। আসলে মোমো তথা ওই মেয়েটি দুজনেই ভুল করছে। আমাদের উচিত সেটা হচ্ছে ওকে লাঞ্ছিত না করে, যদি পারিস তোরা, আমি যাব না, তোরা গিয়ে সুন্দরভাবে ওকে বোঝা এবং ওই মেয়েটিকে বোঝা তোরা আসলে ভুল করছে। মনে হয় ভাই ঠিক কথাই বলেছে। হ্যাঁ ভাই, আপনি কথাটা খারাপ বলেননি, ঠিকই বলছেন। আসলে ভাইয়ের সাথে তো বেইমানি করেছি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই মেয়েটা জানে না যার সাথে সম্পর্ক যে একটা মেয়ে মানুষ। হ্যাঁ আসলে সেই মেয়েটাকে খুলি বলা উচিত, কারণ তার যাতে সর্বনষ্ট না হয়। সেটাই আমরা দেখবো। ঠিক আছে? যেহেতু ভাই আচ্ছা আমাদের, ঠিক আছে ভাই, আপনার কথাই রাখলাম। আমরা বুঝিয়ে ওই মেয়েটাকে বলবো না, সমস্যা নেই, টেনশন করেন না। তাহলে আসি ভাই। তা ঠিক আছে, তোরা যা, দ্রুত মেয়েটিকে বোঝা। ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আপনি যান। তাহলে আমরা যাই। আপু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। আমি আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, সব খুলি বললেই চিনবেন। আচ্ছা যাই হোক, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কিন্তু খুব তাড়া আছে। আমাদেরও তারা আছে। আরে ভাই বোঝার চেষ্টা করেন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আরে ভাই সেটা আমি বুঝতে পারছি,
আপনি যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন সে আমাদের অত্যন্ত কাছের একজন লোক। মানেটা কি কি বলতে চাচ্ছেন? সেই মানেটাই তো আপনি শুনবেন নাকি? দোস্ত, তোর কাছে জোরহাত করে বলতেছি আমি, এই মেয়েটার সাথে যে কোনো মূল্যে আমাকে সম্পর্ক করে দেওয়া লাগবে তোরে। আচ্ছা দেখছি কি করা যায়। কিভাবে আপনি এটা সলভ করবেন এই ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র আপনার। ভাবি দেখেন কি করা যায়। ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে না, কি বলে গেল এসব? ও হৃদয় না মোমোর হৃদয়? এই আসার সময় হলো তোমার? হ্যাঁ, আমার এই আসার সময় হলো। তুমি রাগ দেখাচ্ছ কেন? তো কি করবো আমি? উল্টে আমার রাগ দেখানোর কথা। ও, তো দেখাচ্ছ না কিসের জন্য? আসলে তোমাকে ভালোবাসি তো, তাই জন্য। ভালোবাসা না? এখানে অন্য কোনো ছেলে হলে রেগে যেত। তুমি ঠিকই বলেছো, তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে অবশ্যই রেগে যাইতো, কিন্তু তুমি তো ছেলে না, তুমি একটা মেয়ে। কি বলছো তুমি এসব? ও, কিছুই বুঝতে পারছো না? না, ভাবটা এমন দেখাচ্ছ যে ভাজা মাছটা উল্টা খাইতে পারো না। তুমি আসলে একটা মেয়ে নয়, মেয়ে নামের কলঙ্ক। এই তোমার জন্য না আমার নিজেরই লজ্জা লাগছে। একবার ভেবে দেখলে না, এই সমাজে কেউ যদি শুনতে পায় যে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, তারা আমাকে কতটা খারাপ ভাববে। তুই তো তোর লাইফটা নষ্ট করেই ফেলছিস, সাথে তুই আমার লাইফটা নষ্ট করার চেষ্টা করছিস। আর শোন, ভবিষ্যতে কখনো কোনো মেয়ের লাইফ নষ্ট করবি না, তোর এটাই প্রাপ্য ছিল।